হ্যালো বন্ধুরা, দর্শক কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আমার তো ভিডিও রিলস সব কিছু দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ফটো যে আমি কোথায় গেছিলাম ঘুরতে। আমি গেছিলাম হচ্ছে দীঘায়। এবার তোমাদের সাথে আমি লং ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, সেদিনকে ছিল রোববার রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। এখানে দেখো লাগেজ টাগেজ সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। দেখো একদিন হোক আর দুদিন হোক ব্যাগ কিনতে হবে, বিশেষ করে বাচ্চা থাকলে তো বিশেষ করেই হবে। তখন বাজে রাত্রি 10টা, আমরা তখন বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। দেখো এখানে দেখো আমার শাশুড়ি মা আর আমার ছেলে, দেখো আমরা টোটো করে যাচ্ছিলাম। এইদিকে দেখো আমি আমার বর। আমি আগে বলে রাখি, আমরা কিন্তু একটা ট্যুরের মাধ্যমে আমরা যাচ্ছিলাম দীঘায়। তা যে দাদাটা ট্যুরের মাধ্যমে বাস ছাড়বে, সেই দাদা ছেড়েছিল হালিশহর তেঁতুলতলা থেকে আমাদের বাসটা ছেড়েছিল। এই দেখো চলে এসেছি, কথা বলতে বলতে দেখো চলে এসেছি হালিশহর তেঁতুলতলায়। দেখো এখানে এই বাসটা ছেড়েছিল। এখানে যে আমি আমার ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছি। আর তোমরা চাইলে তোমরা কাঁচরাপাড়া থেকেও বুক করে নিতে পারো, বাস করে চলে যেতে পারো দীঘাতে, কোনো ব্যাপার না। আর আমরা গেছিলাম ট্যুরের মাধ্যমেই, আমাদের দাদা নিয়ে গেছিলো। এই দেখো বাসের ভেতরটা তোমাদেরকে দেখাই বন্ধুরা, চলো। এই দেখো অনেক লোক আসছিলো, প্রচুর লোক আসছিলো, সবাই মিলে যাবো বলে হই হই করতে করতে দারুণ মজা হয়। এই যে বাসের ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো বাসটা বেশ সুন্দর ছিল। খুব আমার ছেলে তো প্রচণ্ড খুশি এই বাস পেয়ে। এই দেখো এখানে দেখো আমার দাদা, আমার বরের বন্ধুর বউ গেছিলো, দাদা গেছিলো। এই দেখো আমি আর আমার বর এই যে উঠে পড়েছি বাসের মধ্যে। বাসের লাল ওগুলো ছিল না, লাল লাল হয়ে গেছে মুখগুলো। আর এখানে দেখো কে বসে আছে, আমার সোনা বাবা বসে আছে। দেখো সোনা বাবা বাস দেখেই যাচ্ছে। আর এখানে দেখো মা, সবাই মিলে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। এই দেখো বলতে বলতে তখন রাত্রি 12টা বাজে। দেখো আমাদের বলেছিল 10:30টার মধ্যে পৌঁছে যেতে। আমরা মোটামুটি 10টার সময় বেরিয়ে গেছি, 10:30টার মধ্যে মোটামুটি পৌঁছে গেছিলাম। তারপর সবাই আস্তে আস্তে করতে করতে সব কিছু মিলিয়ে মোটামুটি রাত্রি 12টা তখন বাজে, তখন বাসটা ছেড়েছে। এই দেখো আমার সোনাকে দেখো, আমার সোনা আর ইয়ের বাবা দেখো সবাই মিলে এই যে আমরা বসে আছি, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে আরে দেখো যেহেতু 12টা বেজে গেছে, এবার একটুখানি আমার ছেলে জেগেছিল অনেকক্ষণই, জেগে থাকার পর ঘুম ঘুম পাচ্ছে। ওই জন্য আমি বললাম সোনা তুই শুয়ে পড়। ওই জন্য দেখো আমার কোলে মাথা দিয়ে দিয়েছে সোনা, আর ওদিকে দেখো বাবার দিকে পা দিয়ে দিয়েছে। এবারে আমরা যাচ্ছি। এবার যেতে যেতে তখন দেখো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তখন 3টে বাজে টাইমই হবে টাইমিংটা, তখন কোলাঘাটে নেমেছে। দেখো এই দেখো কোলাঘাটে, বুঝতেই পারছো কোলাঘাটে দেখো কত বাস। এখানে যারা দীঘা গেছো যাও তারা তো জানোই কোলাঘাটে বাস দাঁড়ায়। এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু বাস দাঁড়িয়েছিল, তাই এখানে নেমে পড়েছিলাম। নেমে টেমে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ দেখো বাসে আর কেউ নেই, সবাই একটু ফ্রেশ হতে গেছে। এতক্ষণের জার্নি তো সবাই একটু ফ্রেশ হতে গেছে। দেখো তারপরে তো সকালবেলা ভোরবেলা চলে আসছি আমরা দীঘায়। দেখো দীঘায় ঢুকছি আমরা, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি বন্ধুরা। দেখো তখন ভোরবেলা, পুরো ভোরবেলা ঢুকে গেছি, পুরো বাস ঢুকে গেছে। আর দেখো ভিউটা কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, আর দারুণ একটা মজা হচ্ছে ভেতরে ভেতরে। একটা সত্যি খুব মজা হয়, এতক্ষণ জার্নির পর যখন আমার জায়গাটায় যাওয়া হয় না, সত্যি খুব আনন্দ লাগে। দেখো বাসে যেতেই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর প্রকৃতি সকালবেলা। আর সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল না বাসে, দারুণ লাগছিলো, দারুণ বলে বোঝানো যাবে না। চলো আমরা তো ঢুকে পড়েছি দীঘায়। এই দেখো যাচ্ছি, এই যে আমার শোনা দেখো কি আনন্দ পাচ্ছে। দেখো দীঘার অনেক ভিডিও আছে, পুরো ভিডিওটা একসাথে দেওয়া সম্ভব নয় বন্ধুরা, অনেক লং ভিডিও হয়ে যাবে। তাই তোমাদের সাথে আমি দীঘার সব ভিডিও পার্ট বাই পার্ট শেয়ার করব। এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছিলাম হোটেল র্যাম্বোতে। এটা ছিল হচ্ছে ওল্ড দীঘায়, এই হোটেলটা ছিল বন্ধুরা ওল্ড দীঘায়। এখান থেকে বিচটা 7-8 মিনিটের, খুব একটা না। এখান থেকে ওল্ড দীঘার বিচ ওদের 7-8 মিনিট হেঁটে যেতে হয়, খুব সুন্দর। দেখো তোমাদের হোটেলের ভেতরটাও দেখাচ্ছি। হোটেলের ভেতরটা দেখে নাও বন্ধুরা, কি সুন্দর দেখো লাগছে। বেশ হোটেলটা খুব সুন্দর দিয়েছিল দাদা, বেশ ভালো লাগছিলো। ওদের সাথে সব কিছু শেয়ার করে নিচ্ছি। এখান থেকে বিচ কিন্তু খুব একটা দূরত্ব নয়। এই দেখো হোটেলের রুমগুলো দেখো, রুমটাও বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখো এই দেখো দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ জার্নি করেছি, সবাই কিন্তু আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। এই যে আমার ছেলে, এই যে মা, সবাই মিলে আমরা বসে পড়েছি। হোটেলটা দেখো খুব সুন্দর, ব্যালকনিটাও দেখো খুব সুন্দর, আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল রুমগুলো, সত্যি ভালো লাগছিলো। আর তোমাদের সাথে পরের ভিডিওগুলো আমি নেক্সট পার্টে বন্ধুরা শেয়ার করবো, যেহেতু একটা ভিডিওতে অনেক লং ভিডিও হয়ে যাবে, ওই জন্য নেক্সট পার্ট বাই পার্ট শেয়ার করবো। চলো বন্ধুরা টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে তোমার সাথে। টাটা।